যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে। ফাজাইলুল ইখলাসের ভিতরে দেখা নিয়েন। ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছে। ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুজ যুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 1 লক্ষ গুনাহ করতে? গুনাহ তো একটাই লেখা হয়। 1 সপ্তাহে পারবেন 1 লক্ষ গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে। শুধু তো একটা বললাম, 1 লক্ষ গুনাহ শুধু মাফ হয়, 1 লক্ষ সওয়াব লেখা হয়। আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যে শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে শিখি। নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি। কোন আমল কখন করতে হবে? আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজ কাম নাই। না না না, কাজ কামও করতে পারবেন। আর আশা করি কাজ কাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোঁকার শিকার। আমাদের মনই আমাদেরকে ধোঁকা দিতেছে। আমি আমার দ্বারা প্রতারিত, অন্যের দ্বারা তো পরের কথা। আমি আমার দ্বারা প্রতারিত, যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি না, শিখতে পারতেছি না, জানতে পারতেছি না। সুযোগ যদিও আল্লাহ দেন, আল্লাহ বান্দার সাথে না ইনসাফি করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না, সুযোগ দিয়েই যান। যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান, এটার প্রমাণ হাত্তা ইউগার্গের এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বান্দাকে সুযোগ দেন। আল্লাহ তাকায় থাকেন, নাযিরুন কাইফা তা'মালুন, কি করে তাকায় তাকায় দেখতে থাকেন। অপেক্ষা করেন, নাইলে হাদিসে এই শব্দ আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুব মাসিআন নাহার। রাত্রের নাফরমান দিনে, দিনের নাফরমান রাত্রে ফিরে আসুক। আর পুরা রাত্র যে অপেক্ষা করেন এমন না, একটা পর্ব পর্যন্ত করেন, তারপরে আল্লাহ নিজে নাইমা আইসা ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, কে আসো হালমি মুস্তাগফির ফাগফির আলা। সুবে সাদেক পর্যন্ত টানা এক আওয়াজ চলতে থাকে, কে আসো মাপ চাবে, আমি মাফ করব। রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়,
এখন 10:30টাই 1/3 অতিবাহিত হয়ে যায়। 10:30টার থেকে 4:07 পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, আমি আমার দ্বারা প্রতারিত। আমার প্রত্যেকটা জিনিস আমাকে ধোঁকা দিতেছে, যদিও বুঝতেছি না, যদিও ভাবতেছি না, যদিও চিন্তা করতেছি না, মুহূর্তগুলো আমাকে ধোঁকা দিতেছে। সবকিছু আমাকে 24 ঘন্টা ধোঁকার ভিতরেই রাখে, ধোঁকার কুয়াশার ভিতরে রাখে। কারণ না শিকার কারণে, কারণ সোচ্চার না হওয়ার কারণে। শুধু শুধু হাদিস বলে না, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের ধোঁকা থেকে নিজে বেঁচে গেল। পরের ধোঁকায় তো সব মিলবে। অন্য কেউ যদি আমাকে ধোঁকা দিতে পারে, হয়তো সে গুনাহ পাবে, কিন্তু আমি তো সওয়াব পাবো। আমি সওয়াব পাবো, কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোঁকা দেয়, তাহলে আমি সওয়াব পাবো না। হতে পারে জাহান্নামের ইন্ধনও হতে পারে। এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা, আমরা নিজের দ্বারা প্রতারিত। আমাদের সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের দৃষ্টি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের শ্রবণ আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোঁকা দেয়। এটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু শুধু বলেন না দুনিয়া মাতাউল গুরুর। যেটাই দেখবা ওটা তোমাকে ধোঁকা দিবে। পুরাটাই একটা ধোঁকার মিউজিয়াম বানায় রাখছে। ওইখান থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান। হ্যাঁ, বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিছেন, জালও বড় বিছাইছেন, যে বাঁচতে চায় সে বাঁচতে পারে। কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে। এই জন্যই হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইউতিল হিদায়া ইল্লা মান ইয়াসআল। হেদায়েত না চাইলে দেই না। যেই ব্যক্তি হেদায়েত চাওয়ার মতো চাবে তাকে দিব। দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই। দুনিয়ায় রুলস থাকে, নিয়ম থাকে, কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে। থাকে না? নিয়মও থাকে, আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে। 2-4টা দেখানো যায়, ফাঁক থাকে। ইচ্ছার উপরে নির্ভর থাকে। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে, আর উনি প্রাণ ভিক্ষা দিলে সমস্ত কোর্টের মার্ডার কেসের আসামিও, যার ফাঁসির নির্দেশ হলো, সমস্ত আদালত থেকে এক খোঁচায় সব শেষ। ঠিক না? কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর। সে ইচ্ছা হইলে দিল, নাইলে দিল না। কি বলেন? এটাই তো আল্লাহর ওয়াদা, চাইলে দিব। তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না, আমি আমার ক্ষমতা ব্যবহার করব না। অথচ ক্ষমতা কত! রাফা'আস সামা বিগাইরি আমাদ। খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছায়া রাখছে। জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যার ইচ্ছাই অস্তিত্ব, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝাইছেন আমার পাওয়ার কতটুকু। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে
কমপ্লিট হইয়া স্থির হইতে দেরি হয় না।